নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। 26-এর বিধানসভা ভোটের ফলাফল ইতিমধ্যেই সামনে এসেছে। অন্যদিকে রাজারহাট নিউ টাউনে পুনর্গণনার দাবি তুলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস চট্টোপাধ্যায়। এই আসনে পোস্টাল ব্যালট এবং 18 রাউন্ডের পুনর্গণনা শেষে 309 ভোটে জয়ী রাজারহাট নিউ টাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানুরিয়া। বিজেপি প্রার্থী পীযূষ কানুরিয়া মোট প্রাপ্য ভোট 1,06,475। অন্যদিকে তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায়ের প্রাপ্য ভোট 1,06,252। নজরদারিতে ছিল কেন্দ্র বাহিনী এবং পুলিশ কর্মীরা। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মানস চৌধুরী। মানুষ, যে খবর দেখা গেল রাজারহাট নিউ টাউনে পুনর্গণনা হলো এবং তার পরবর্তীতে দেখা গেল বিজেপি প্রার্থী পীযূষ কানুরিয়া তিনি জয়ী হলেন, ঠিক তার পরবর্তী ঠিক কি প্রতিক্রিয়া ছিল বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে? দেখো দেবাঞ্জলি, তোমাকে জানাই 115, 16, 17 তিনটি বিধানসভা কেন্দ্রে কিন্তু এখানে বিধাননগর যে কলেজ সেখানে কিন্তু গতকাল সেখানে কাউন্টিং শুরু হয়েছিল। সেখানে দেখা যায় যে হেভিওয়েট যে প্রার্থী রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বোস তিনি কিন্তু পরাজিত হয়েছিলেন। এছাড়া অদিতি মুন্সি তিনিও কিন্তু পরাজিত হয়েছিলেন। এবং একটি কেন্দ্রে যেটা হচ্ছে 115 নম্বর রাজারহাট নিউটাউন যে বিধানসভা, সেই কেন্দ্রে কিন্তু দীর্ঘক্ষণ রাত অব্দি কিন্তু কাউন্টিং চলে এবং একটা সময় এক একজনকে বিজয়ী ঘোষণা করা হলো, পীযূষ কানুরিয়াকে বিজয়ী ঘোষণা করা হলো। পরবর্তীকালে তাপস চ্যাটার্জি সেটাকে কিন্তু অভিযোগ করেন যে এটাকে রিকাউন্ট করার জন্য। পরবর্তীকালে আজ সকালবেলা কিন্তু আবার সে পুনর্গণনা শুরু হয় এবং সেখানে দেখা যায় তার যে 309 ভোটে বিজেপি প্রার্থী অর্থাৎ 115 রাজারহাট নিউ টাউনের যে বিজেপি প্রার্থী পীযূষ কানুরিয়া তিনি কিন্তু জয়ী হয়েছেন। অর্থাৎ মোট ভোট পড়েছে তাপস চ্যাটার্জির পক্ষে 1,06,252 ভোট এবং পীযূষ কানুরিয়া পেয়েছেন 1,06,875 ভোট। অর্থাৎ 309 ভোটে কিন্তু বিজয়ী ঘোষণা করা হয়েছে নির্বাচন আধিকারিক পক্ষ থেকে। দেবাঞ্জলি। একদমই, অনেক ধন্যবাদ মানস তোমাকে।